গল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ, জানাবেন সবশেষ অবস্থা। মারুফ, দিনের শুরুতে নাজমুল শান্তকে হারালেও লিটনকে সঙ্গী করে একটা বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। প্রথম ইনিংসে কত রানের সংগ্রহ পাওয়ার লক্ষ্য টাইগারদের, জানাবেন আমাদের, আপনার কাছে তথ্য থাকলে। কোহলি, বাংলাদেশ এখন পর্যন্ত 400-র বেশি রান করেছে, 411 রান সম্ভবত, 4টা উইকেট পড়েছে, এখনো 6 উইকেট হাতে আছে। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটার এখনো আছেন, 150-র বেশি রান করেছেন। আরো একটা ডাবল সেঞ্চুরির মাইল ফলক মুশফিকের সামনে। এই গলে মুশফিকের লাকি ভেনু বলা হয়, বাংলাদেশের হয়ে 2013 সালে প্রথম ডাবল সেঞ্চুরি তিনি এই গলে শ্রীলঙ্কার বিপক্ষে। আরো একটা ডাবল সেঞ্চুরির হাতছানি মুশফিকের সামনে, যদি করতে পারেন আরো একটি রেকর্ড গড়বেন এবং 550 রান বা 600-র কাছাকাছি রান করতে পারে। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত গল টেস্টে চালকের আসনই আছে বাংলাদেশ। ওয়েদারও বেশ ঝলমলে রোদ, বাকি 3 দিন বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও আমার কাছে মনে হচ্ছে এই গল টেস্টের পুরো 5 দিনই খেলা হবে। বাংলাদেশ যদি প্রথম ইনিংসে 600-র কাছাকাছি বা 550 রান করতে পারে, আমার কাছে মনে হয় এই টেস্টে বাংলাদেশ সব মিলে চালকের আসনে থাকবেন। এবং মুশফিকুর রহিমের কথা বলছিলাম, মুশফিক যদি ডাবল সেঞ্চুরি করতে পারে এই গলে, মুশফিকের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হবে। নাজমুল শান্ত আজকে 148 রানে ফিরে গেছেন, তিনি অল্পের জন্য আসলে ডাবল সেঞ্চুরি করতে পারেনি। লিটন দাস ইতিমধ্যে 50 তুলে নিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক করেছে 45 রানে 3 উইকেট হারানোর পর, এবং গল টেস্টে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থায় আছে। কলি, ধন্যবাদ আপনাকে মারুফ।